কখনো কি হঠাৎ মনে হয়েছে মানুষটা আগের মতো আর নেই? আগে যে মানুষটি আপনার একটি মেসেজের অপেক্ষায় থাকতো, এখন সে উত্তর দিতে অনেক সময় নেই। আগে যে আপনার ছোট ছোট কথাতেও হাসতো, এখন যেন সব কিছুই তার কাছে স্বাভাবিক। সম্পর্কে এমন পরিবর্তন অনেকের জীবনেই আসে, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না এটা কি সাময়িক ব্যস্ততা, নাকি সত্যিই মানসিক দূরত্ব তৈরি হচ্ছে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে একজন মানুষ যখন ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করেন, তখন তার আচরণ, কথা বলার ধরন এবং সম্পর্কের প্রতি আগ্রহে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা দিতে পারে। তবে মনে রাখা জরুরি, এসব লক্ষণ একা একা কোনো চূড়ান্ত প্রমাণ নয়। কাজের চাপ, মানসিক ক্লান্তি বা ব্যক্তিগত সমস্যার কারণেও এমন আচরণ দেখা যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব, একজন মানুষ মানসিকভাবে দূরে সরে গেলে সাধারণত কোন 7টি লক্ষণ দেখা যায়, যাতে আপনি আবেগ নয় বরং সচেতনভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে পারেন। নাম্বার 1, আপনার সঙ্গে কথা বলার আগ্রহ ধীরে ধীরে কমে যায়। যখন একজন মানুষ মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করেন, তখন সবচেয়ে আগে পরিবর্তন দেখা যায় যোগাযোগের ধরনে। আগে তিনি হয়তো নিজে থেকেই ফোন করতেন, মেসেজ দিতেন বা দিনের ছোট ছোট ঘটনাগুলো আপনার সঙ্গে ভাগ করে নিতেন, কিন্তু এখন সেই আগ্রহ আর আগের মতো থাকে না। আপনি কথা শুরু না করলে তিনি অনেক সময় নিজে থেকে যোগাযোগ করেন না। মেসেজের উত্তর দিতেও দেরি হতে পারে, আর উত্তরগুলোও হয়ে যায় ছোট, আনুষ্ঠানিক বা প্রাণহীন। কথোপকথন যেন শুধু দায়িত্ববোধ থেকে চলছে, আন্তরিক ইচ্ছা থেকে নয়। তবে এটাও মনে রাখা জরুরি, শুধু কম কথা বললেই কেউ মানসিকভাবে দূরে সরে গেছে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কাজের চাপ, মানসিক ক্লান্তি বা ব্যক্তিগত সমস্যার কারণেও সাময়িকভাবে যোগাযোগ কমে যেতে পারে। তাই একটি আচরণ নয়, বরং দীর্ঘ সময় ধরে একাধিক পরিবর্তন একসঙ্গে দেখা গেলে তবেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। নাম্বার 2, আপনার সঙ্গে সময় কাটানোর ইচ্ছা আগের মতো থাকে না। একজন মানুষ যখন ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করেন, তখন তার আচরণে আরেকটি পরিবর্তন দেখা যায়। তিনি আপনার সঙ্গে সময় কাটানোর আগ্রহ হারাতে পারেন। আগে হয়তো ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করার চেষ্টা করতেন, দেখা করার সুযোগ খুঁজতেন বা একসঙ্গে কিছু করার পরিকল্পনা করতেন, কিন্তু এখন সেই উদ্যোগ আর দেখা যায় না। আপনি দেখা করার কথা বললে তিনি বারবার ব্যস্ততার কথা বলতে পারেন, পরিকল্পনা পিছিয়ে দিতে পারেন বা খুব অল্প সময়ের জন্য দেখা করতে চাইতে পারেন। একসঙ্গে থাকলেও আগের মতো প্রাণবন্ত কথাবার্তা বা আনন্দের অনুভূতি নাও থাকতে পারে। মনে হতে পারে তিনি যেন শুধু উপস্থিত আছেন, কিন্তু মন অন্য কোথাও। তবে এটিও একা কোনো চূড়ান্ত লক্ষণ নয়। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, শারীরিক ক্লান্তি বা ব্যক্তিগত মানসিক সমস্যার কারণেও একজন মানুষ সাময়িকভাবে কম সময় দিতে পারেন। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো পরিস্থিতি ও ধারাবাহিক আচরণকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। নাম্বার 3, আপনার অনুভূতি ও কথার প্রতি আগের মতো গুরুত্ব দেয় না। একজন মানুষ যখন মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করেন, তখন অনেক সময় আপনার অনুভূতি, মতামত বা সমস্যার প্রতি তার আগ্রহ ধীরে ধীরে কমে যায়। আগে হয়তো আপনার মন খারাপ হলে তিনি কারণ জানতে চাইতেন, আপনাকে বোঝার চেষ্টা করতেন এবং পাশে থাকার চেষ্টা করতেন, কিন্তু এখন সেই আন্তরিকতা আর আগের মতো দেখা যায় না। আপনি কোনো আনন্দের খবর শেয়ার করলে তার প্রতিক্রিয়া খুব সাধারণ হতে পারে, আবার আপনি কোনো কষ্টের কথা বললেও তিনি বিষয়টি দ্রুত এড়িয়ে যেতে পারেন বা কথোপকথন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন। এতে আপনার মনে হতে পারে আপনার অনুভূতিগুলো যেন তার কাছে আর ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে এটাও মনে রাখা জরুরি, একজন মানুষের আচরণ সবসময় সম্পর্কের অবস্থাকেই প্রকাশ করে না। মানসিক চাপ, উদ্বেগ, কাজের দায়িত্ব বা ব্যক্তিগত সমস্যার কারণেও
কেউ সাময়িকভাবে কম মনোযোগী হয়ে পড়তে পারেন। তাই একটি আচরণ নয়, বরং দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পরিবর্তন দেখা গেলে সেটিকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করা উচিত। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে আপনার সঙ্গে পরিকল্পনা করা কমিয়ে দেয়। একজন মানুষ যখন মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করেন, তখন ভবিষ্যৎ নিয়ে তার ভাবনাতেও পরিবর্তন আসতে পারে। আগে হয়তো তিনি ছুটি কাটানো, কোনো বিশেষ দিন উদযাপন কিংবা ভবিষ্যতের ছোট বড় পরিকল্পনায় আপনাকে স্বাভাবিকভাবেই অন্তর্ভুক্ত করতেন, কিন্তু ধীরে ধীরে সেই অভ্যাস কমে যেতে পারে। তিনি নিজের পরিকল্পনার কথা বললেও সেখানে আপনাকে আগের মতো উল্লেখ নাও করতে পারেন। অনেক সময় লক্ষ্য করবেন, কথাবার্তায় আমরা শব্দের বদলে আমি শব্দটি বেশি ব্যবহার করছেন। এতে আপনার মনে হতে পারে তিনি ভবিষ্যৎকে আর আগের মতো যৌথভাবে কল্পনা করছেন না। তবে এটিকে একমাত্র প্রমাণ হিসেবে ধরা ঠিক নয়। কর্মজীবনের পরিবর্তন, পারিবারিক দায়িত্ব, আর্থিক চাপ বা ব্যক্তিগত লক্ষ্যও মানুষের পরিকল্পনার ধরন বদলে দিতে পারে। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে দীর্ঘ সময়ের আচরণ, যোগাযোগ এবং সম্পর্কের সামগ্রিক পরিবর্তন একসঙ্গে বিবেচনা করাই সবচেয়ে যুক্তিযুক্ত। নাম্বার 5, আপনার উপস্থিতি বা অনুপস্থিতিতে তার প্রতিক্রিয়া আগের মতো থাকে না। যখন একজন মানুষ মানসিকভাবে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন, তখন আপনার উপস্থিতি বা অনুপস্থিতি তার উপর আগের মতো প্রভাব ফেলে না। আগে হয়তো আপনার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকতেন, আপনার একটি ফোন বা মেসেজে খুশি হয়ে যেতেন, কিন্তু এখন সেই উৎসাহ অনেকটাই কমে যেতে পারে। আপনি কয়েক ঘন্টা বা একদিন যোগাযোগ না করলেও তিনি হয়তো তেমন খোঁজ নেন না। আবার অনেক দিন পর দেখা হলেও তার আচরণে আগের মতো উচ্ছ্বাস বা আবেগ প্রকাশ নাও পেতে পারেন। এতে আপনার মনে হতে পারে আপনার উপস্থিতি তার কাছে আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়। তবে মনে রাখা জরুরি, একটি আচরণ দেখেই কোনো সম্পর্ক সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। মানুষের মানসিক অবস্থা, কাজের চাপ বা জীবনের অন্যান্য দায়িত্বও তার প্রতিক্রিয়াকে সাময়িকভাবে বদলে দিতে পারে। তাই ধারাবাহিকভাবে একাধিক পরিবর্তন দেখা গেলে তবেই বিষয়টি গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করা উচিত। নাম্বার 6, ছোট ছোট বিষয়েও অকারণে বিরক্তি প্রকাশ করতে শুরু করে। একজন মানুষ যখন মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করেন, তখন অনেক সময় তার ধৈর্য আগের তুলনায় কমে যেতে পারে। আগে যেসব বিষয় নিয়ে সহজে হাসি ঠাট্টা হতো, এখন সেগুলোই তার কাছে বিরক্তিকর মনে হতে পারে। আপনার সাধারণ প্রশ্ন, ছোট কোনো ভুল বা স্বাভাবিক আচরণেও তিনি অপ্রয়োজনীয়ভাবে বিরক্তি প্রকাশ করতে পারেন। কথা বলার সময় কণ্ঠস্বর কিছুটা কঠোর হয়ে যেতে পারে, তুচ্ছ বিষয় নিয়ে তর্ক শুরু হতে পারে কিংবা আপনাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এতে সম্পর্কের স্বাভাবিক উষ্ণতা ধীরে ধীরে কমে যায় এবং দুজনের মধ্যে মানসিক দূরত্ব আরও স্পষ্ট মনে হতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি, বিরক্তি প্রকাশের পেছনে সবসময় সম্পর্কই কারণ নয়। মানসিক চাপ, কর্মক্ষেত্রের সমস্যা, শারীরিক ক্লান্তি বা ব্যক্তিগত উদ্বেগের কারণেও একজন মানুষ সাময়িকভাবে খিটখিটে হয়ে উঠতে পারেন। তাই একটি ঘটনার ভিত্তিতে নয়, বরং দীর্ঘ সময় ধরে আচরণের ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করাই বেশি যুক্তিযুক্ত। নাম্বার 7, একসঙ্গে থাকলেও মানসিক সংযোগ আগের মতো অনুভূত হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি হলো শারীরিকভাবে কাছাকাছি থাকলেও মানসিকভাবে দূরত্ব অনুভব হওয়া। আগে যেখানে দুজনের মধ্যে স্বতঃস্ফূর্ত হাসি, দীর্ঘ কথোপকথন এবং একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা ছিল, সেখানে এখন নীরবতা, আনুষ্ঠানিকতা এবং আবেগের ঘাটতি দেখা দিতে পারে। আপনার সঙ্গে সময় কাটালেও তিনি বারবার ফোনে ব্যস্ত থাকতে পারেন, কথোপকথনে মনোযোগ কম দিতে পারেন বা চোখে চোখ রেখে কথা বলার প্রবণতা কমে যেতে পারে। আপনি নিজের অনুভূতির কথা বললেও তিনি আগের মতো গভীরভাবে শুনতে বা বুঝতে আগ্রহী নাও হতে পারেন। এতে সম্পর্কে একটি অদৃশ্য মানসিক দূরত্ব তৈরি হয়েছে বলে অনুভূত হতে পারে। তবে মনে রাখা জরুরি, এই ধরনের পরিবর্তন সবসময় সম্পর্কের শেষের ইঙ্গিত নয়।
কখনো কখনো মানসিক চাপ, ব্যক্তিগত সংকট বা জীবনের কঠিন সময়ও মানুষকে আবেগগতভাবে কিছুটা গুটিয়ে নিতে পারে। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে খোলামেলা ও সম্মানজনকভাবে কথা বলা, একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা এবং পুরো পরিস্থিতিকে বিবেচনা করাই সবচেয়ে ভালো পথ। এই 7টি লক্ষণের মধ্যে একটি বা দুটি যদি কারো আচরণে দেখা যায়, তাহলে সেটি থেকেই নিশ্চিত হওয়া যায় না যে তিনি মানসিকভাবে দূরে সরে গেছেন। মানুষের আচরণ কাজের চাপ, মানসিক ক্লান্তি, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত সমস্যার কারণেও সাময়িকভাবে বদলে যেতে পারে। তবে যদি দীর্ঘ সময় ধরে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা যায়, তাহলে সম্পর্ক নিয়ে খোলামেলা ও সম্মানজনকভাবে কথা বলা সবচেয়ে ভালো উপায়। অনুমান বা ভুল বোঝাবুঝির পরিবর্তে আন্তরিক যোগাযোগই অনেক সম্পর্ককে আবার কাছাকাছি নিয়ে আসতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক সম্পর্কের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি তথ্যবহুল ভিডিওতে। ধন্যবাদ।